সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড। অনেকেই বলছেন থ্রিল্যান্ডের বিপক্ষে সহজেই জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে নাম লিখাবে লিওনেল মেসির দল। কিন্তু আসলেই কি আলবিসেলেস্তাদের জন্য ম্যাচটা এতটাই সহজ হবে? এর উত্তর জানতে আরো কটা দিন অপেক্ষা করতে হবে। তার আগে জানাতে চাই দু দলের সব শেষ অবস্থা। কিছুটা কাকতালীয় হলেও এই বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প হিসেবে ক্যানসাস সিটিকে বেছে নিয়েছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ফুটবল দল। সেই ক্যানসাসে স্থানীয় সময় সোমবার শেষবারের মতো অনুশীলন করেছে আর্জেন্টিনা ফুটবল দল এবং সেই অনুশীলন গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। পুরো দলকে ক্লোজ ডোর অনুশীলন করিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এর আগে যতগুলো ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, কোনো ম্যাচেই কিন্তু আমরা দেখিনি তারা ম্যাচের আগে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে। তবে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে যদি তারা আটলান্টায় অনুশীলন করে এবং 15 তারিখ স্থানীয় সময় 15 তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল। এবার একটু আর্জেন্টিনা দল নিয়ে কথা বলতে চাই। সবশেষ যে ম্যাচ দুটি খেলেছিল আর্জেন্টিনা মিশর এবং সুইজারল্যান্ডের বিপক্ষে, অপরিবর্তিত একাদশ কিন্তু মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি এবং সে একাদশে হয়তোবা ভরসা রাখতে পারেন এই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও। তিনি আমরা দেখেছি শুধুমাত্র বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে ম্যাচে তার সাইড বেঞ্চের শক্তি পরখ করতে অনেকগুলো চেঞ্জেস এনেছিলেন, কিন্তু বাকি ম্যাচগুলোতে দলের যে মূল কাঠামো সেটা ধরে রেখেই কিন্তু পরিবর্তন এনেছেন, দু একটি করে পরিবর্তন এনেছেন। যদিও অনেকে বলছেন হয়তোবা কোনো পরিবর্তন তিনি আনবেন না, তবে বিভিন্ন মাধ্যমে আমরা খবর পেয়েছি দুটো চেঞ্জেস আনতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার কোচ। এবং সুইজারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারকে হয়তো সাইড বেঞ্চে দেখা যেতে পারে, তার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে একাদশে খেলাতে পারেন লিওনেল স্কালোনি। এবং একই সঙ্গে আরও একটা চেঞ্জ হতে পারে, সেটা রাইট ব্যাকে। আমরা দেখেছি পুরো বিশ্বকাপে কিন্তু দুই সেন্টার ব্যাক আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো দুর্দান্ত ছন্দে আছেন, তারা গোল করেছেন, গোল করিয়েছেন। তবে রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েলকে দেখা যেতে পারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। তবে যে কোনো পরিবর্তনের জন্য কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন কোচ লিওনেল স্কালোনি এবং ম্যাচ শুরুর আগেই হয়তো এই সিদ্ধান্তটা নেবে এবং সেখানে একটা বড় ভূমিকা কিন্তু থাকবে লিওনেল মেসির। এবং আমরা দেখেছি লিওনেল মেসি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দলের যে কোনো সিদ্ধান্তে তার উপর কিন্তু ভরসা রাখেন লিওনেল স্কালোনি, এটা অনেকবারই তিনি বলেছেন। এবং গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিশ্চিতভাবেই লিওনেল মেসির মতামত নেবেন স্কালোনি এবং এরপরই হয়তোবা চূড়ান্ত করবেন ইংল্যান্ডের বিপক্ষে তাদের একাদশ। এবার একটু ইংল্যান্ড দল নিয়ে বলতে চাই। শুধুমাত্র সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না জারেল কোয়ানশা, তবে দলের বাকি সদস্যরা কিন্তু খেলার জন্য মোটামুটি বলা যায় ফিট রয়েছেন। শুধু কিছুটা শঙ্কা রয়েছে ডেকলান রাইসকে নিয়ে। এই মিডফিল্ডার মেক্সিকোর বিপক্ষে যে ম্যাচটা খেলেছিলেন নকআউট পর্বে, সেই ম্যাচে মেক্সিকোতে গিয়ে পেটের পীড়ায় ভুগছিলেন এবং এই সবশেষ ম্যাচটি যে খেলেছে নরওয়ের বিপক্ষে, এই ম্যাচের আগে টানা 3 দিন তিনি শুধু বিছানায় শুয়েছিলেন এবং তিনি বিশ্রামে ছিলেন, কোনো অনুশীলন করেননি। নরওয়ের বিপক্ষে ম্যাচে তিনি প্রথমার্ধের পর তাকে তুলে নেন কোচ থমাস টুখেল এবং তার পরিবর্তে আসলে অন্য খেলোয়াড়কে নামিয়েছিলেন। তিনি খেলবেন কিনা এটাই কিন্তু আসলে মূল চিন্তার বিষয় ইংল্যান্ড দলের জন্য, কারণ আমরা জানি ইংল্যান্ড দলের মিডফিল্ডের অন্যতম কাণ্ডারি কিন্তু ডেকলান রাইস। গত মৌসুমে তিনি আর্সেনালের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন, দলকে ইপিএল জেতাতে বড় একটা ভূমিকা ছিল তার। এবং ডেকলান রাইস যদি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হন, তবে নিশ্চিতভাবেই বলা যায় ইংল্যান্ড দলের জন্য অনেক বড় একটা মানসিকভাবে তারা এগিয়ে থেকে মাঠে নামবে। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচে দুজন ফুটবলারের ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা কিন্তু ছিলই, যদিও ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই কনফার্ম করা হয়নি। তারপরও নিকো ওরেলি এবং এজরি কনসা এই দুজনকে কিন্তু কোচ থমাস টুখেল তুলে নিয়েছিলেন। অনেকেই বলছেন তাদের ইনজুরি নিয়ে হয়তো বা কিছুটা কনসার্ন রয়েছে, যার কারণেই তাদের তুলে নিয়েছিলেন। তবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ বলে কথা এবং সেখানে প্রতিপক্ষ আর্জেন্টিনা, নিশ্চিতভাবেই ইংল্যান্ড দলের প্রত্যেকটা খেলোয়াড় চাইবে ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে এবং একই সঙ্গে দলের জন্য সেরাটা দিয়ে দলকে ফাইনালে তুলতে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।